আপনারা জানেন যে সারা বিশ্ব জুড়ে এখন একটাই রাজনৈতিক মহলে চর্চা চলছে, সেটা হচ্ছে শেখ হাসিনার কি হবে। কারণ বাংলাদেশের যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তারা শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে এবং মানবতা বিরোধী কাজ করার অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অর্থাৎ তার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে সে দেশের আদালতের তরফ থেকে। এবং এই যে শেখ হাসিনা শুধু নয়, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে প্রাক্তন আইজি, তারাও কিন্তু কার্যত সাজা পেয়েছে। এবং এই বাংলাদেশের যখন রাজনৈতিক অস্থিরতা চরমে, সেখানে অন্তর্বর্তী সরকার আমরা জানি যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার চলছে, কিন্তু সেই সরকারের কোনো বৈধতা নেই, কারণ সেটা নির্বাচিত সরকার নয়। আন্তর্জাতিক আইন বলছে যদি কোনো সরকার জনগণের দ্বারা নির্বাচিত না হয় তাহলে কিন্তু সেই সরকারের বৈধতা থাকে না। ফলে অন্তর্বর্তী সরকার কতদিন চলবে, সেখানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হলে সেখানকে নির্বাচিত সরকার আসবে কিনা, এই রকম একটা চর্চা সারা বিশ্বজুড়ে চলছে। কারণ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের একটা দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে। ভৌগোলিক দিক থেকে সীমানা রয়েছে, ভৌগোলিক একটা তোমার ভিন্ন দেশ হলেও ভৌগোলিক অবস্থানের দিক থেকে, কিন্তু কোথাও যেন সামাজিক সাংস্কৃতিক দিক থেকে কোথাও বাংলাদেশের মানুষের সঙ্গে এপার বাংলার মানুষের একটা কোথাও একটা মিল আছে। এবং তারা বিভিন্ন সময় কারুর আত্মীয় রয়েছে ও দেশে, কারুর তোমার শিকড় রয়েছে, অর্থাৎ তারা পূর্বপুরুষরা সেখানে ছিলেন। ফলে বাংলাদেশে কিছু হলে এপার বাংলার মানুষ স্বভাবতই তারা চিন্তিত হয়, তারা উদ্বিগ্ন হয়, তারা বোঝার চেষ্টা করে পরিস্থিতি কোন দিকে যাবে, তাদের যে যারা নিকট জনেরা রয়েছেন তারা কোনো সমস্যা পড়বে না তো, এবং সেখানে কি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে, অর্থনীতি কি তাদের পুনরুজ্জীবিত হবে, সেখানে কি আবার নতুন করে যে পুরনোভাবে যে ছন্দ ছিল শান্তিপূর্ণ একটা পূর্ণ নিরাপত্তা মূলক ব্যবস্থাপনার মধ্যে থাকা বাংলাদেশ সেই দিন কি ফিরবে বাংলাদেশে? এই প্রশ্নটাই এখন সবথেকে বড় করে উঠছে, সারা বিশ্বজুড়ে উঠছে, পশ্চিমবঙ্গেও এই রাজ্যের বহু মানুষের মনে। এই অবস্থায় কার্যত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্যে সেখানকার অন্তর্বর্তী সরকার দিল্লিকে একটা চিঠি লিখছেন, এবং যে চিঠি লিখে কার্যত তারা চাইছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। এখানেই প্রশ্ন যে শেখ হাসিনাকে তাহলে দিল্লি কি করবে, তাকে কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেবে, নাকি সে দিল্লির আশ্রয়েই থেকে যাবেন, নাকি তিনি অন্য দেশে চলে যাবেন? এই সমস্ত প্রশ্নই এখন উঠে আসছে। ফলে সভাপতি আপনারা জানেন যে এই অত্যন্ত একটা প্রাসঙ্গিক এবং অত্যন্ত প্রয়োজনীয় বিষয়ই আমরা এই বিষয়টা আমরা সামনে আনলাম। এবং সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে 2013 সাল নাগাদ যখন ইউপিএ সরকার ছিল, সেই সময় মনমোহন সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। লক্ষণীয়ভাবে সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তখন একটা প্রত্যর্পণ চুক্তি হয়েছিল। কি প্রত্যর্পণ চুক্তি? না, দুদেশের অপরাধীদের বিনিময় করতে হবে। যদি বাংলাদেশে কোনো অপরাধী থাকে তাহলে বাংলাদেশ সরকার ভারতকে দেবে, ভারতের হাতে তুলে দেবে, আর ভারতে কোনো অপরাধী থাকলে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে। এটা হচ্ছে দু দেশের একটা কমন ফ্যাক্টর। কিন্তু এই সময় দাঁড়িয়ে সেই শেখ হাসিনাই একটা ভাগ্যের পরিহাস, তিনি দেখা যাচ্ছে ভারতবর্ষে রয়েছেন। তাহলে প্রশ্ন, দিল্লি কি তাহলে এবার তুলে দেবে সেই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী? আইন কি বলছে? প্রত্যর্পণ চুক্তিতে স্পষ্ট বলা আছে, যদি কোনো অপরাধীর সঙ্গে রাজনৈতিক যোগ থাকে তাহলে সেক্ষেত্রে এই আইন খাটবে না, অর্থাৎ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে তুলে দিতে ভারত বাধ্য নয়। এবং একই সঙ্গে যেটা সবথেকে বিষয়, সেটা হচ্ছে যে মামলায় এই তোমার শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত এবং তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে, সেখানকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়েছে, সেই মামলা কার্যত বলা হচ্ছে গুম করা, বিভিন্ন খুনের অভিযোগ, এই সমস্ত ক্ষেত্রে প্রত্যর্পণের কোনো সুযোগ নেই এই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী। ফলে সভাপতি দিল্লি কিন্তু বাধ্য নয় ঢাকার কাছে শেখ হাসিনাকে তুলে দিতে। তবে এর আগে আমরা জানি যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তিনি বলেছিলেন যে অপরাধীদের ক্ষেত্রে ভারত বাংলাদেশ আলোচনার মাধ্যমে এগোবে। ফলে আগামী দিনে ভারত কি এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করবে, তারা কি এই বিষয়টা কোনো আলোচনার প্রক্রিয়ায় নিয়ে আসবে?
নাকি ভারত তার দৃঢ় অবস্থানে থাকবে যে প্রাক্তন মানে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে না, অর্থাৎ ভারতেই তিনি থাকবেন। কারণ আমরা জানি একটা বিশেষ একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ৭১ যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, বাংলাদেশের বাংলাদেশের মুক্তির জন্য শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, সেই সময় থেকে দিল্লির সাথে কিন্তু এই হাসিনা পরিবার এবং তৎকালীন সরকারের একটা সুসম্পর্ক ছিল। শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটা সুসম্পর্ক ছিল, এবং সেখানকার যে নারী অত্যাচার, লাঞ্ছনা এবং মানবতা বিরোধী যে কাজ চলছিল পাক সরকার, বিশেষ করে খান সেনা, রাজাকার, সেই রোমহর্ষক অত্যাচারের হাত থেকে বাঁচাতে ভারতবর্ষই কিন্তু হস্তক্ষেপ করেছিল, সেই সময় পাশে দাঁড়িয়েছিল এই মুক্তিকামীদের। এবং তার ফলে কি দেখা গেছিল, যে বাংলাদেশ একটা স্বাধীন গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের রূপ পেয়েছিল। ফলে স্বভাবতই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাতে না চাইলেও বাংলাদেশের শান্তি, নিরাপত্তা এবং সেখানকার আর্থিক উন্নতির জন্য বারবার হাত বাড়িয়ে দিয়েছে। এবং প্রতিবেশী দেশ হিসেবে সুপ্রতিবেশী সুলভ যে কূটনৈতিক নীতি ভারত নেয়, অর্থাৎ ভারত অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করলেও অন্য দেশের দিকে মানবিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এক্ষেত্রেও যখন বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার হওয়ার পর আর্থিক অবস্থা যখন খারাপ হয়েছে, নানা ক্ষেত্রে আর্থিক অনুদান বা অন্যান্য সাহায্য কিন্তু দিল্লি বন্ধ করতে চায়নি। কারণ হচ্ছে মানবিক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে দিল্লি চলে। কিন্তু হাসিনার যে প্রত্যর্পণ, সেক্ষেত্রে ভারত যেটা মূল বিষয়, সেটা হচ্ছে যে ভারত চাইছে যে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুলে দেওয়া মানে কার্যত সেক্ষেত্রে আমরা জানি যে একটা দীর্ঘদিনের সম্পর্কের একটা কোথাও যেন একটা জটিলতা তৈরি করা। ফলে ভারত কিন্তু এই বিষয়ে যে কোনোভাবেই যে সুর নরম করতে চাইবে না, সেটা বিশেষজ্ঞরা মনে করছেন। এখন আগামী দিনে এই ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে কী পদক্ষেপ নেয়, তাদের কি ভাবনা দেখা যায়, সেক্ষেত্রে সেটাই হচ্ছে সবথেকে এখন আন্তর্জাতিক মহলে বড় চর্চার বিষয় ভারতের রাজনৈতিক মহলে।